জীবনে কারো পরিচয়ে পরিচিত হও না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমি একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠবে। কারো পাচেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে মজাই আলাদা। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমায় যাবে। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে রাখে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র, সেটাকেই নোংরা করে রাখে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। আমি সবসময় সুখী, কেন জানো? কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো। সবসময় হাসি খুশি থেকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। তুমি ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। থমকে থাকার নাম জীবন না, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। তোমার কর্ম ও আত্মমর্যাদা সম্পন্ন মানসিকতাকে আমার সালাম। প্রতিটি মানুষের জীবনেই এমন একটা সময় আসে যখন সে কাউকে পাশে পায় না। একা থাকার অভ্যাস হয়ে গেলে সুখী হতে আর কিছু লাগে না। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটাও হয় না। আর যে এটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটেছে। জীবনে যা পাওয়া হয় নাই তা নিয়ে ভাবতে ভাবতে চেষ্টা কিছু পেলেও তা তুচ্ছ মনে হয়। জীবনটাই একটা রঙ্গমঞ্চ, এখানে পাক্কা অভিনেতা ও অভিনেত্রীর অভাব নেই। কেউ হাজারো কষ্ট নিয়ে ভালো থাকার অভিনয় করে বেড়ায়, আবার কেউ ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে যায়। একটা আত্মকাহিনী, আমি আর তুমি মিলে আমরা হয়েছিলাম। আমি আবার সেই আমি হয়ে গেলাম, তুমি ঠিকই তোমার হয়ে গেলে। কাউকে কাঁদাচ্ছ, কাঁদাও, ভুলে যেও না তোমারও দুটো চোখ আছে। মনে রেখো, সময়ের বদলা খুব কঠিন বদলা। কতটা ভালোবাসার অপরাধে একাকার যন্ত্রণা তুমি দিয়ে গেছো আমায়। আমি জানতেই চাইব যদি একবার দেখা হয়। তার তরে কেন মন পড়ে যে কখনো আমার হবার নয়, যে ছিল না আমার, হবেও না কখনো। তবু কেন তার মাঝেই খুঁজি আশ্রয়। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক। হিসাব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে। সে মানুষটি জীবনে এসে হয় আগোছালো জীবন গুছিয়ে দেয়, না হয় গোছালো জীবনকে আগোছালো করে দেয়। তোমার ভিতরে চলা শ্বাস প্রশ্বাসও তোমার নিজের নয়। তাহলে কেন বাইরের দুঃখ কষ্টগুলোকে তুমি আপন ভেবে জড়িয়ে বসে আছো? জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই, মনে রাখবে। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিকই পৌঁছে যায়। কথায় আছে সংসার সুখের হয় রমণী রমণী, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকাম। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। লোকে বলে যাকে ভালোবাসো সে নাকি হৃদয়ের বাম পাশে থাকে। কই, আমি তো পাই না কাউকে। কারো উপস্থিতি জানান দেয় না আমার বুকের বাতাস। আমি কেবল একটা চিনচিন ব্যথা অনুভব করি, বুকের বাতাস। কেউ তো নেই সেখানে। সুখী হতে অনেক কিছুই দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে। যদি মানুষ সম্পর্কের মাঝে ব্যবধান টেনে না দিত,
তাহলে এক বুক সাহস নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম, নির্দ্বিধায় বলে দিতাম ভালোবাসি তোমায়। সত্য কথা হলো, ফেসবুকে যারা যত বেশি অ্যাক্টিভ, বাস্তব জীবনে তারা তত বেশি একা। কারো দেয়া আঘাত এখন আর আমায় ভাবিয়ে তোলে না, বরং কষ্ট হয় নিজের বোকামের কথা ভেবে। কখনো কি ওয়াশরুমে গিয়ে কেঁদে আবার ফ্রেশ হয়ে হাসি মুখে বের হয়েছে? নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দও পায় প্রচুর। খুব ভালো অভিনয় করে যারা, তারাও জানে অভিনয় শেষে স্টেজ থেকে নেমে যেতে হয়। বিবাহিত পুরুষদের জন্য টিপস: সবসময় নিজের মানিব্যাগে বইয়ের ছবি রাখুন। যখন ওই কোনো সমস্যায় পড়বে তখন বইয়ের ছবি দেখবেন আর ভাববেন, এত বড় সমস্যা যখন সামলাচ্ছি, এই সমস্যা কোনো ব্যাপারই না। তোমার জীবনের গল্পে জুড়ে নিও তাকে, যে নিজের চেয়ে বেশি তোমার খেয়াল রাখে। আমি হারিয়ে গেলেও কারো মনে ভয় হবে না কোথায় হারিয়ে গেছি। সে জানতেই পারল না তাকে কতটা ছুঁয়ে যায় রোজ। চোখ বুঝলে সে আমার, চোখ মেলালে নিখোঁজ। আজকাল আমার ভীষণ ভয় হয়, তোমাকে হারানোর ভীষণ রকম ভয়। ভয় হয় যদি তুমি আমার ভালোবাসা বুঝতে না পারো, যদি তুমি অন্য কারো হয়ে যাও। তোমাকে অন্য কারো পাশে দেখলেও আজকাল ভয় হয়, কেন যেন একটা ভয় বুকের ভিতর চেপে ধরে। এই বুঝি তোমাকে হারালাম। পুনর্জন্ম বলে যদি কিছু থাকে, তবে আমি পুনরায় জন্ম নিতে চাই, কারণ এক জীবনে তোমার ঘৃণা করে আমার স্বাদ মেটবে না। এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের কথায় রাগ বেশি। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। শূন্যতা জীবনের এমন একটা স্থান যেখানে একটা মনকে 1000বার দাফন করা হয়। মন যাকে চায়, কাগজে কলমে সে অন্য কারো হয়ে যায়। যখন খুব বেশি মন খারাপ হয়, তখন ওই বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকি, কারণ সব কিছু ভালো করে দেওয়ার মালিক তো শুধু ওই একজন। জীবনে 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। 1. বেশি চিন্তা করবে না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। 2. সহজ সরল জীবনযাপন করবে। 3. প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবে। 4. কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। 5. পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। ভালোবাসলে যদি ভালোবাসা পাওয়া যেত, তাহলে হয়তো দুঃখ নামক কোনো শব্দ থাকতো না। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ভুল না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন, তাকেও বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য না। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। মানুষের সব কিছু ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসার দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। যখনই ভাবি আর ভাববো না তোমাকে নিয়ে, ঠিক তখনই তোমার স্মৃতিগুলো এসে মস্তিষ্কে ভর করে তাণ্ডব শুরু করে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। যেমন কর্ম তেমন ফল কথাটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় ভালো কর্মের জন্য মানুষকে মন্দ ফল ভোগ করতে হয়। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এসব কিছুই ফ্যাক্ট না। আসলে শুধু দেখতে হবে তুমি কাকে বিয়ে করছো, মানুষকে নাকি অমানুষকে।
পারলে কাউকে ঠকানোর অভ্যাস বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। কেউ তোমাকে কিছু বাড়িয়ে বললে চুপচাপ শোনো, মন্তব্য করো না, কারণ মিথ্যা বলার স্বভাব ওর, আর তোমার মুখ খারাপ না করার। সাফল্যের 3টি শর্ত: 1. অন্যের থেকে বেশি জানো। 2. অন্যের থেকে বেশি কাজ করো। 3. অন্যের থেকে কম আশা করো। মানুষ চেনা হয়তো পৃথিবীর সবচেয়ে শক্ত কাজ। খুব কাছের ভেবেও বোধহয় ঠকে গেলাম আজ। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। হাসিটা প্রকাশ্য, যা সবাই দেখে, কিন্তু কষ্টটা একান্ত ব্যক্তিগত, যা নিজের মাঝেই লুকিয়ে থাকে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। মানুষ নতুনত্ব খোঁজে, পুরাতনকে ভুলতে, তবু কি পারে পুরাতনকে মেলাতে নতুনের সাথে? পুরাতন সে তো থাকে অন্তরের গহীন কোণে। হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। মন খারাপ যখন অতিমাত্রায় বেড়ে যায়, তখন পৃথিবীর সমস্ত আনন্দ দিয়েও আর মন ভালো করা যায় না। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস পেয়ে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিনও একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। একটি সুন্দর গোছানো জীবন নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয়। সক্রেটিসের যখন মৃত্যুদণ্ড দেবার আদেশ দেওয়া হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। সক্রেটিস হেসে বলেছিলেন, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? চাওয়া একটাই, যেখানেই থাকো বা যার কাছে থাকো, তুমি যেন নিজের খেয়াল রেখো। সেই রঙিন বিকেল আসবে না আর ফিরে, শৈশবটা হারিয়ে গেল দায়িত্ববোধের ভিড়ে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী কেবল সে নিজেই। কাছের বন্ধু একমাত্র সেই হয় যে হাসির পিছনে থাকা সমস্ত কষ্ট বুঝতে পারে। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে সবসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়েই আসে। স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীর কেউ আত্মহত্যা করতো না। বুঝলে প্রিয়, যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজন পাবেন না। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। সবাই বলে ভালো থাকিস, আজ পর্যন্ত একটা কেউ বলল না যে তোকে ভালো রাখার দায়িত্ব আমার। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে।
কষ্ট হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তানেরা অক্ষম। বিধাতা তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তোমার কাছে পৌঁছে যাবে। আর যদি তোমার জন্য নির্ধারণ করা হয়নি তাহলে তোমার হাতের মুঠোর মাঝে থাকলেও তা তোমার হবে না। যে মানুষটা নিজের মধ্যে ধ্বংস হয়ে যায় সেই মানুষটাই অন্যজনকে বাঁচাতে শেখায়। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যেই বসবাস। মানুষ যদি জানতো যে কখন তার মৃত্যু হবে তাহলে হয়তো এত সুন্দর করে পৃথিবীকে সাজাতো না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। জীবনে সুখী থাকা সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপরওয়ালার ওপর করো, মানুষের ওপর নয়। কারণ মানুষের ওপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে 2 মুঠো ভাত দিন। মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও। নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দেবে। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা। জীবনের প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান। গতকাল ইতিহাস, আগামীকাল অজানা, কিন্তু আজকের দিনটাও উপহার। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে ছেড়ে যায়নি। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাওয়া যায় না। তোমার দুর্বলতা দেখেও যে তোমাকে ভালোবাসে সে তোমার সব থেকে বড় শক্তি। তার হাত কখনো ছেড়ে দিও না। ভগবান সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হীরা। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরে ধরে রাখতে হয়। যারা মিথ্যা বলে তারা হাসতে হাসতেও বলে, কাঁদতে কাঁদতেও বলে, আগুন ছুঁয়েও বলে, পানি ছুঁয়েও বলে। এমনকি একটা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। ইচ্ছায় অনিচ্ছায় মানুষ বদলে যায়, হয়ে যায় চোখের আড়াল। জানি না কবে আমিও তাদের দলে নাম লিখিয়েছি, তবে বলতে পারো ইচ্ছেই নয়, অনিচ্ছায়। তবু তোমার কাছেই আমি একটা বদলে যাওয়া মানুষ। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। আমি না হয় একটু আগোছালাই ছিলাম, কিন্তু তুমি তো পারতে এলোমেলো জীবনটা গোছালো করে দিতে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। রবি ঠাকুর বলেছিলেন,
ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে করবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না। একটা সত্য কথা, টাকার অহংকারে সুখ কিনে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। দূরত্ব এমন একটি অদৃশ্য দেয়াল, খুব প্রিয় মানুষটির সাথেও মন খুলে কথা বলা যায় না। একতরফা ভালোবাসা আর একতরফা অবহেলা ঘিরে থাকে এই অদৃশ্য দেয়াল জুড়ে, যা চাইলেও একতরফা চেষ্টায় পার করা যায় না। ভালো থেকো বলার অধিকারটুকু চাপা পড়ে যায় সেই দেয়ালের আড়ালে। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। সব থেকে বেশি আমরা নিজের সাথেই প্রতারণা করি, নিজেকে নিজে ঠকাই, আবার নিজেকে নিজেই কষ্ট দিই। কিছু নাম কখনো ভোলা যায় না, বুকের বুক পকেটে সারা জীবন বয়ে বেড়াতে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, শুধু ক্যালেন্ডারটাই বদলাবে। আপনার কপাল, ভাগ্য, সমস্যা সব আগের মতোই থাকবে। শোনো খোকা, যখন ওই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবে না, অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে, কিন্তু কষ্টটা হলো আগুন, যেটা আমাকেই কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কথায় আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হতে হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেয়া হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। শরীরকে হত্যা করা যায়, কিন্তু আত্মাকে করা না। তাকে ভয় পেও না যে শরীরকে হত্যা করে, বরং তুমি তাকে ভয় পাও যে শরীর ও আত্মা দুটোকেই নরক বানাতে পারে। নিজেকে ছোট মনে করা বন্ধ করো, কেননা তোমার ভিতর লুকিয়ে আছে উল্লাসময় মহাবিশ্ব। দেয়ালে পিঠ ঠেকানো তুমি আমার এক দীর্ঘশ্বাসের নাম, এক পৃথিবী অভিমান চেপে থাকে বুকে। তুমি আমার সেই বিচ্ছেদের বদনাম। বছর ঠিকই বদলে গেল, কিন্তু আমার ভাগ্য আর বদলালো না। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্টও ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য শেষে সব ঠিক হয়ে যাবে। মানুষ বদলে যায়, বুকের ভিতর রেখে যায় অবিশ্বাসের ক্ষত। কিছু মানুষ
কাছে থেকেও কথা দিয়ে কথা রাখে না। আবার কিছু মানুষ কথা না দিয়েও সারা জীবনের জন্য দায়িত্ব পালন করে যায় দূর থেকেই। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য হয়তো একটি হাতও পাবে না। কষ্ট হয় যখন দেখি খুব বিশ্বাস করেছিলাম যাদের, তারাই বিশ্বাসের দেয়ালটা নড়বড়ে করে দিয়ে চলে যায়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। প্রথমে ঝগড়া, তারপর দুদিন কথা বন্ধ, তারপর দুজন দুজনকে খুব মিস করা, মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া, এটাই ভালোবাসা। ভুলে যাওয়ার ক্ষমতা বেঈমান মানুষরাই শিখিয়েছে। ভুলতে না পারলে হয়তো এই যান্ত্রিক জীবনটা টিকানোই যেত না। ভালোবাসা ও মৃত্যু দুটোই নিমন্ত্রণহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। যে ভালোবাসার জন্য মানুষ তার সব কিছু ছেড়ে দেয়, সেই ভালোবাসায় একদিন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ জয়ন্ত। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।